সবসময় না হয়, মাঝে মধ্যে হলেও বউয়ের কথা বউদের কথা শুনতে হয়। হ্যাঁ, এর মধ্যে যথেষ্ট কারণ আছে। একটা বুদ্ধি বা একটা কথা বউ দিয়েছে বলেই যে সেটা তার কোনো দাম নেই এমন তো নাও হতে পারে, সেটা তো দাম থাকতেই পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিওটাতে যাওয়ার আগে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। আজকে তোমাদের সামনে কোনো ব্লগ আনিনি, আজকে তোমাদের সামনে ছোট্ট একটা ক্লিপ এনেছি। তোমরাই দেখো আর তোমরাই বলো। দেখো বন্ধুরা, আমার বরকে তোমরা চিনতে পারছো? এটা আমার বর না অন্য কেউ। তোমাদের কি মনে হচ্ছে? এখানে এই যে সেভ করছিল, আর সেভ করতে করতে গোঁপটা রেখে দিয়েছে। দুজনের মধ্যে এখন চলছে। কোনো দিন একে আমি গোঁপ পরে দেখিনি, মানে গোঁপ পরে বলছি সরি, মানে কোনো দিন গোঁপ রাখেনি। হলে ক্লিন সেভ, না হলে দাড়ি। আজকে আমি বলছি তুই একটা দিনের জন্য গোঁপটা রাখ। কেমন লাগছে আমি চিনতেই পারছি না। এখন বারবার শুধু দেখা চলছে যে থাকবে কি থাকবে না, থাকবে কি থাকবে না। দেখতে ভালো লাগছে, হ্যাঁ, ছাড়তেও পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না। তুই একটা দিন ট্রাই করে দেখ, আরে 24 ভুলভাল ঘন্টা বললে সব অফিসে দেখ না, সবার রিয়াকশনটা কি হয়, তাই না? সবার রিয়াকশনটা কি হয় সেটাই দেখ, যে সবাই কি বলে, ভালো বলে না খারাপ বলে। কালকে গিয়েই দেখ না সবাই কি বলে, তাই না? কালকের দিনটা দেখ না রিয়াকশন সবার কি হয়, ঠিক আছে? তোমাদের জানাবো সবাই কি বলেছে, ঠিক আছে? জানাবি তো কালকে? জানাবো। ওই কেমন একটা লাগছে, আমার নিজেরই কেমন একটা লাগছে। এই দেখো দেখো, গোপ বাদ হয়ে গেছে। ওনার শান্তি হচ্ছিল না, এখন আমার মন খারাপ হয়ে গেছে, বলছে এটার থেকে সেটাই ভালো ছিল। সেটাই ভালো তোমরাই ছিল। তোমরাই বলো কি করা যায়। আমি এত করে বললাম ওরে একটা দিন রাখ, একটা দিন রাখ, আমার কথা শুনলো না। আর এখন দেখো, এখন নিজেই বলছে সেটাই ভালো ছিল, সেটাই ভালো ছিল। দেখলি তো, ওই জন্য মাঝে মাঝে বইয়ের কথা একটু শুনতে হয় না গো। আমি এমনি জাস্ট মজা করছিলাম তোমাদের সাথে, এরকম কোনো ব্যাপার না। আসলে আমার বরমশাই কখনো গোঁপ রাখেনি, হলে দাঁড়ি রেখেছে, না হলে পুরো ক্লিন সেভ। এবার ইচ্ছে হলো যে দেখি তো গোঁপ অবস্থায় কেমন দেখতে লাগে, তো সেই জন্য একটুখানি গোঁপটা রেখেছিল। আর সেই সময়টা সত্যি আমরা বুঝতে পারছিলাম না যে গোঁপটা রাখবে কি রাখবে না। একবার মনে হচ্ছিল রাখুক, তারপর ভাবলাম যে মনে হচ্ছে অচেনা ব্যক্তি অচেনা ব্যক্তি এরকম লাগছিল, বুঝলে? তো আমি সেই জন্য ভাবলাম গোঁপটা যেহেতু একদম কেটে বাদি দিয়ে দিবে, আমি তাহলে একটুখানি ক্লিপ নিয়েই নিই। তাহলে যখন ইচ্ছা করবে যে দেখি তো গোঁপওয়ালা বর কেমন দেখতে হয়, তখন দেখতে পাবো, তাই না? তাই তোমাদের সাথে মজা করছিলাম। বউয়ের বুদ্ধি বরের বুদ্ধি বলে এরকম কোনো ব্যাপার হয় না। দুজন দুজনকে বুদ্ধি দেবে, দুজন একসাথে এগোবে, এটাই হচ্ছে বড় কথা, তাই না? বউ আগে না বর আগে, বউয়ের বুদ্ধি বড় না বরের বুদ্ধি বড়, এইসব নিয়ে আমি কোনো যুক্তি তর্ক আলোচনা করতে চাই না। এইসব এগুলো কোনো ব্যাপারই না, তাই না? আমি জাস্ট তোমাদের সাথে এমনি মজা করছিলাম, বুঝলে? তো যাই হোক, আজকের ব্লগ তোমাদের সামনে আনলাম না। আমার ব্লগ একদম রেডি আছে, ঠিক আছে? পরের দিন তোমাদের সাথে ওই ব্লগটা পোস্ট করে দেবো। তো ঠিক আছে, চলো তোমরা সবাই ভালো থেকো। পরের দিন নতুন ব্লগ চলে আসছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। আজকের মতো টাটা।